তারেকের পাচার করা মিলিয়ন মিলিয়ন ডলার একজন FBI এজেন্ট এর তদন্তের পরে এই দেশে ফেরত আনা হয়েছে সিঙ্গাপুরের গোপন অ্যাকাউন্ট থেকে, এবং সেইখানে তার কমিশনের চাঁদাবাজির লন্ডারিংয়ের টাকার খবর পাওয়া গেছে। এবং তারেক জিয়া মিলিয়ন মিলিয়ন মিলিয়নের কমিশন বাণিজ্য করেছে বিভিন্ন কোম্পানির সঙ্গে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সে কমিশন বাণিজ্য করে তার দুর্নীতির টাকা সেখানে জমা দিয়েছিল সিঙ্গাপুরের অফশোর অ্যাকাউন্টে। এবং সে অফশোর অ্যাকাউন্টে তার নামে, ভাইয়ের নামে, গিয়াস মামুনের নামে, তার বন্ধু হাওয়া ভবনের গিয়াস মামুন, তাদের পাচার করা কমিশনের দুর্নীতির টাকা সেই অ্যাকাউন্টে যে জমা হয়েছিল, এই জমা টাকা তদন্ত করেছে আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী সংস্থার অধীনে একজন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফ্রম আমেরিকা, একজন তদন্তকারী ওমেন। শি কেম ইন সিঙ্গাপুর, এবং সিঙ্গাপুর সরকারের সঙ্গে, ব্যাংকের সঙ্গে, বিভিন্ন এজেন্সির সঙ্গে সে তদন্ত করে তারেক জিয়ার সমস্ত দলিল, দস্তাবেজ, প্রমাণ, তথ্য, সাক্ষী সব সংগ্রহ করে প্রায় 250 পৃষ্ঠা একটা ডকুমেন্ট, তদন্ত রিপোর্ট, সেটা জমা আছে আদালতে। এবং সেই তদন্ত রিপোর্টের সাপেক্ষে মামলা হয়েছে, প্রসিকিউশন হয়েছে, সাক্ষী হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী সেখানে মামলার সমস্ত টু দ্য পয়েন্ট, টু দ্য মিনিট, টু দ্য সেকেন্ড তদন্ত, বিচার, রায়, সাক্ষী সব কিছু সেখানে সম্পন্ন করা হয়েছে আদালতে, ঢাকাতে। এবং আন্তর্জাতিক লন্ডারিং আইনে তারেক যে 30 বছরের সাজা হয়েছে, সেটা সাজাপ্রাপ্ত কনভিক্ট। তারেক একটা সাজাপ্রাপ্ত কনভিক্ট। তারেক জিয়া সে নির্বাচন করতে পারবে না, এটা হয় না, এটা বেআইনি, এটা সম্পূর্ণভাবে অবৈধ। শুধু নয়, ক্রিমিনাল, তার নির্বাচন করা ক্রিমিনাল। কারণ FBI এজেন্ট একজন আমেরিকান সংস্থা, এটা হাসিনা না, এটা আওয়ামী লীগ না, এটা হাসিনা না, এটা FBI, আমেরিকা গট ইনভলভড অব দিস সন্ত্রাসী। তারেক সন্ত্রাসী, সে ড্রাগ কার্টেল, মাদক কার্টেল, নারী কার্টেল, মুদ্রা কার্টেল, অস্ত্র কার্টেল, বোমা কার্টেল, এক্সট্রিমিস্ট। এই তারেক জিয়া, আমেরিকা গট স্কেয়ার্ড অ্যান্ড ইনভলভড। এটা আমেরিকার তদন্তে হয়েছে, হাসিনা না, আওয়ামী লীগ না, প্রতিশোধ না। ইট স্টার্টেড ইন 2007 111 সরকার এই তদন্ত 111 সরকার মামলা করেছে। 111 found out this গোপন অ্যাকাউন্ট। আর্মি গভর্নমেন্ট ফাউন্ড আউট, ডিসকভার্ড দিস, তার হিডেন অফশোর অ্যাকাউন্ট ইন সিঙ্গাপুর, যে সে বিভিন্ন কোম্পানি থেকে কমিশন খায়, পাচার করে তার গোপন অ্যাকাউন্টে। FBI এজেন্ট 250 পৃষ্ঠা ডকুমেন্ট তৈরি করেছে, তদন্ত রিপোর্ট। সে একটা পাচারকারী, একটা দুর্নীতিবাজ, একটা চাঁদাবাজ, একটা এক্সট্রিমিস্ট, একটা ঘুষ। এই তারেক জিয়া ইটস অন দ্য রেকর্ড, আদালতে আছে, সেগুলো দেখেন, কথা বলেন, আলোচনা করেন। এই মামলা বাতিল হয় কেমনে, বাতিল কে করছে, নাম জানেন, পরিচয় জানেন, ফাজলামি করেন, ইয়ারকি মারেন, কে বাতিল করছে? AAG, অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ। এই লোকটাকে তারেক জিয়ার বিএনপির মানবতা কমিশনের একজন, সে একটা দলের লোক। যে লোক, যে ফাজিল, যে বদমাস, যে গুন্ডা এই মামলা বাতিল করছে, সে তারেকের দলের লোক। তার হিউম্যান রাইটস কাউন্সিলের একজন, সে দলের লোক। তারেকের বিএনপির নেতা, নির্বাচন করবে, জনসভা করছে, জনসভা করেছে, বক্তৃতা দিয়েছে, অন দ্য রেকর্ড এই লোক এজি তারেকের হিউম্যান রাইটস কমিশনের একজন লিডার। সে তারেক যে সমস্ত মামলা অবৈধভাবে, এই বদমাস,
এই সন্ত্রাস বাতিল করে দিয়েছে। How can this be possible? It's dangerous. যে মামলা প্রমাণ করেছে এফবিআই এজেন্ট, তার অর্থ পাচার, তার পাচার করা টাকার প্রমাণ মামলার সময় সমস্ত document was revealed, and prosecution team, they decided that this man Tareq Jia is a criminal, financial criminal, পাচারকারী, টেন্ডারবাজ, ঘুষবাজ, করাপ্ট। সেটা করাপ্ট, নাম্বার 1 করাপ্ট তারেক জিয়া। সে পাচার করছে, চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, কমিশনবাজি করছে, ঘুষবাজি করছে, দুর্নীতিবাজি করছে। সে নাম্বার 1 করাপ্ট ভবনের তারেক জিয়া। এটা আমার কথা না, এটা হাসিনার কথা না, এটা আমেরিকার কথা না, এটা কারো কথা না, এটা এফবিআই এজেন্ট, আমেরিকার এজেন্ট, আমেরিকার তদন্ত সংস্থা তারা এই মহিলাকে পাঠাইছে সিঙ্গাপুরে যে তুমি যাও গিয়ে তদন্ত করো। এই ডেঞ্জারাস লোক, বিপজ্জনক, এটা ভায়োলেট, দানব এই তারেক জিয়া। অন দ্য রেকর্ড, 250 পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্ট। দিস ওমেন, she created a তদন্ত রিপোর্ট, and it was in the court for the hearing for the prosecution team, and it was all submitted as a proof beyond a doubt, সন্দেহাতীত যে সে একটা পাচারকারী, এবং সেটা প্রমাণ হয়েছে আদালতে। 30 বছর জেল হয়েছে। হি ইজ এ কনভিক্ট। একটা কনভিক্ট কিভাবে নির্বাচন করতে পারে? হাউ ক্যান এ কনভিক্ট লাইক তারেক জিয়া go for election? Absolutely not. Impossible. এটা হবে না, এটা হয় না। এটা হাসিনা করে না, এফবিআই করছে, আমেরিকা করছে। আমেরিকা প্রমাণ করছে, আমেরিকা প্রমাণ দিছে, এফবিআই প্রমাণ করছে তারেক জিয়া একটা আন্তর্জাতিক মানের মুদ্রা পাচারকারী। সে চোর, সে ডাকাত, সে গোপন অ্যাকাউন্ট হোল্ড করে, ডিপোজিট করে, টাকার সেখানে খনি, ডলারের খনি, কমিশনের খনি, চাঁদার খনি, million dollar in the account in Swiss bank in Singapore. It's called offshore, called Swiss bank. And Tareq had a Swiss bank account. And that's a crime, that's a dangerous, that's illegal, that's bad. ফাজিল নাকি, ইয়ারকি মারেন নাকি? What are you talking about? তার মামলা খারিজ, তার মামলা বাতিল, সেটা কনভিক্ট, 30 বছরের সাজাপ্রাপ্ত। আমেরিকা প্রমাণ দিছে আন্তর্জাতিক মুদ্রা কার্টেলের সদস্য, সে পাচার করে, সে পাচারকারী, তার গোপন লুটের অ্যাকাউন্ট, সে, তার ভাই, তার বন্ধু গিয়াস মামুন, এটা বদমাস, যাবজ্জীবন প্রাপ্ত গিয়াস মামুন। এই এজি তারেকের দলের লিডার, সে সমস্ত মামলা বাতিল করে দিছে। এন্ড হাউ দিস পসিবল? সব পাগল হয়ে গেছেন আপনারা, সব উন্মাদ হয়ে গেছেন। কত বড় একটা ভণ্ডামি, সর্বনাশ! সব মামলা খারিজ, প্রমাণিত মামলা, এফবিআইয়ের মামলা, প্রমাণ করা মামলা, ডকুমেন্টেড মামলা, সেটা খারিজ। ইম্পসিবল, এটা হবে না। তারেকের চুরি করা টাকা, চাঁদাবাজির টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, কমিশনের টাকা, ঘুষবাজির টাকা, সব ওই অ্যাকাউন্টে। এফবিআই এজেন্ট তার পাসপোর্টের কপি, তার ছবি, তার অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা, ব্যাংকের ওয়েরঅ্যাবাউটস, তার বাপের নাম জিয়া রহমান, মায়ের নাম খালেদা জিয়া, তার ভাইয়ের নাম কোকো, তার বন্ধুর নাম গিয়াস মামুন, সেই ভবনের গিয়াস মামুন, তার ক্রেডিট কার্ড নাম্বার সব সহ গুগলে ছেড়ে দিছে। গুগলে আছে।
কেন ছাড়ছে? কারণ the case was proven beyond a doubt that Mr. T. Rahman is a আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী convict, সে একটা সাজাপ্রাপ্ত আসামি, দণ্ডপ্রাপ্ত একটা convict আসামি তারেক জিয়া। Yes, I said that right. 100% right. Guarantee challenge. তারেক জিয়া একটা convict, তার পাচার টাকা ফেরত আনছে, জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। The bank got the money refunded by the Singapore government. সে কেমনে নির্বাচন করে? তাহলে হাসিনাও করবে। সমস্যা কি? তারেক যদি নির্বাচন করতে পারে, হাসিনাও করবে। কেন হাসিনা করবে না? তাতে একই গোয়ালের গরু, তারেক আর হাসিনা। তারেক পালিয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে। চোর, খুনি, গুন্ডা, বদমাশ, বাটপার, দেশদ্রোহী, ফ্যাসিস্ট, গণহত্যাকারী। তারেক যে নির্বাচন করবে, ইম্পসিবল। নো নো নো। তার মামলা রায় হয়েছে আমেরিকার তদন্তে, সে সাজা পেয়েছে আমেরিকার তদন্তে, সে কনভিক্ট আমেরিকার তদন্তে, সে 30 বছর আমেরিকার তদন্তে। তার তদন্তের 250 পৃষ্ঠা রায়, 250 পৃষ্ঠা প্রমাণ, 250 পৃষ্ঠা ওয়েরাবার্স আদালতে জমা আছে। And how can he come back and compete election? No, absolutely not. That's what.